আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? তো এখানে আমি শর্মা রোল শর্মা না, মানে রোলের মতো আর কি বানাবো, কাইন্ড অফ শর্মাই আর কি। তো ফার্স্ট আমি ফ্রেঞ্চ ফ্রাই মনে করেন যে ভাইজে নিতেছি। আর এমনি তো আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। তো এখানে তো পাওয়া যায়, তারপর আমি মানে ঘরেই চেষ্টা করলাম বানাই দিতাম ওরে। তো এখানে এটা আমি সব রেডি করছি আর কি। এখানে চিকেন আর আপনার পেঁয়াজ দিয়ে ভাইজা নিছি আগে। চিকেনটা অ্যাকচুয়ালি এখানে আমি যেই বাসায় থাকি ওই বাসার নিচে একটা হোটেল আছে। তো এখানে মানে আমার হাজব্যান্ড আর কি পরিচিত, মাঝে মধ্যে আমাদের আর কি এখান থেকে বিরিয়ানির হোটেল এটা আর কি। তো টিরানি এগুলি দেয়। তো এটার সাথে মনে করেন যে চিকেন ছিল, তো অনেকগুলি ছিল। তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, চিকেনও খাওয়া হয়ে গেছে। এখান থেকে আমি 2-3 পিস রাইখা দিছিলাম। তো ওইগুলি দিয়ে আর কি মনে করেন যে চিন্তা করলাম এটা বানাই দিই। তো পেঁয়াজ আর চিকেনটা একসাথে আমি ভাইজা নিছি। ওটা তো রান্না করা ছিল, বা জাস্ট একটু তেলের মধ্যে ভাইজা নিছি আর একটু মশলা দিছি আর কি। মশলা বলতে সয়া সস দিছি, আর এখানে একটু বারবিকিউ সস আছে ওইটা দিছি। পরে মানে ফ্রেঞ্চ ফ্রাই একটা ভাজা দিয়ে আমি রাইখা দিয়েছিলাম। পরে যখন খাবো ওই টাইমে আমি আরেকটা ভাজা দিছি আর কি, ডবল ভাজা দিছি। পরে এখানে সব গাজর, পাতাকপি আর আপনার শসা আমি এগুলি কুচি করে কাইটে রাখছিলাম। এগুলির সাথে টক দই, মেয়োনিজ, তারপরে আপনার যে নুডলসের ম্যাগি মশলা এটা মিক্সড করছি, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া মানে মিক্সড করি নি, কারণ আমি যখন করছি যে চিকেনটা ভাজছি পেঁয়াজ দিয়ে, ওটাতে আমি কাঁচামরিচ দিছি অনেকগুলি, এর জন্য আর করিনি। হ্যাঁ, পরে দেখা গেছে এর জন্য আর আমি গোলমরিচের গুঁড়াটা এখানে অ্যাড করিনি, আর এক্সট্রা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করিনি। তো সস দিয়ে পরে চিকেনের ফিলিং ইয়াটা দিয়ে আর কি মিক্সচারটা দিয়ে সবগুলি একসাথে। তো এর আগে যতবার বানাইছি আমি, অনেকেই ভাবতে পারে এখন হয়তো ইউটিউব দেখে এগুলি শিখছি। না, আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকেই বানাই, বাট এগুলি আগে ভিডিও করা হয়নি। এখন যেহেতু আমি ভিডিও মানে আমি ছাড়ি, এর জন্য দেখা গেছে রিলস দিই, ভিডিও দিই, এর জন্য আর কি ভিডিও করা। আগে এইসবের ভিডিও এইসব ধারণাই ছিল না, এই ভিডিও সম্বন্ধে, রিলস সম্বন্ধে কোনো এরকম কোনো ধারণাই ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন জানি বিদায় ভিডিও করা হয়, এর জন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে টুকটাক। তো অনেক কিছুই আছে এরকম যে আমি অনেক আগে থেকেই মানে করি আল্লাহর রহমতে। তো এই তো এখানে আমি রুটিটা আমি নিজেই বানাইতাম এর আগে যতবার বানাইছি। তো এখানে অ্যাকচুয়ালি অনেক গরম থাকার কারণে পরে চিন্তা করলাম যে রুটি বাইরে থেকে আজকে কিনে নিয়ে এসে, এখানের এটাকে খবুজ বলে আর কি। তো আমি আমার ছেলেকে বলছিলাম যে পাতলা রুটিটা আনতে, ও নিয়ে আসছে এটা। তা আলহামদুলিল্লাহ এই যে রোলের মতো বানাই দিছি। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা হয়েছে, আমার মেয়ের কাছে অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। এই তো ফাইনাল লুক আলহামদুলিল্লাহ।